সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায় বিচার সম্পর্কে এবং পরোপকার সম্পর্কে, এবং তিনি আদেশ করেন ইতাই যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনকে দান করতে, ওয়ানহা, এবং তিনি নিষেধ করেন আল ফাহশায়, অশ্লীল কাজ হতে, অল মুনকার, এবং শরিয়াত বিরোধী কাজকর্ম হতে, অল বাগি, এবং বিদ্রোহ করা হতে। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা হলো খুতবার শেষে এই আয়াতটা। এইটা ওমর ইবনে আব্দুল আজিজ প্রবর্তন করছেন। এই ওমর ইবনে আব্দুল আগে মুআবিয়া ক্ষমতা আসে 41 হিজরিতে। 41 থেকে 60 বছর পর্যন্ত, অর্থাৎ 101 হিজরি পর্যন্ত ওনার সময় ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া খলিফা, 99 থেকে 101। তো এই 60 বছর, অর্থাৎ মুআবিয়ার 41 থেকে 100 বছর, 60 বছর, এই 60 বছর মেম্বারে বৈশা ইমাম হোসাইন, হাসান, আলী এদেরকে গালি দেওয়া হতো। এইটা ছিল মুআবিয়ার সুন্নাত। তো ওমর ইবনে আব্দুল আজিজ এসে সরকারিভাবে উনি অর্ডিন্যান্স জারি করলেন, চিঠি পাঠালেন সমস্ত অঞ্চলে যে এইটা করা যাবে না, এই গালিগালাজের পরিবর্তে তোমরা এই আয়াতটা পড়বে। এটা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এবং উমাইয়া শাসকদের মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুন্দর খলিফা ছিলেন। তাকে সেখান তো বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, বংশের লোকেরা মেরে ফেলেছে। ওয়াউফু বিহাদিল্লাহ, এবং পুরা করো তোমরা আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি। এজা আহাতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দাও, আল্লাহর সাথে প্রতিশ্রুতি তোমরা পূরণ করো যখন তোমরা প্রতিশ্রুতি দান করো। ওয়ালা তানকুজুল আইমানা বাদা তাওকিদিহা, এবং ভঙ্গ করো না শপথগুলি বাদা তাওকিদিহা, উহা দৃঢ় করার পরে, অর্থাৎ আল্লাহর নামে দৃঢ় করার পরে এই শপথগুলি তোমরা ভঙ্গ করো না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, অবশ্যই তোমরা করেছো আল্লাহকে তোমাদের উপরে জামিন, তত্ত্বাবধায়ক, কর্মবিধায়ক। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মহাপাপ। যার সাথে আপনি প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন। আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, মনে হয় শুনে বনি ইসরাঈল। আল্লাহ বলেন তোমরা প্রতিশ্রুতিগুলি পূরণ করো, প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একটা উদাহরণ দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা, তোমরা হবে না ওই মহিলার মতো যে ছিঁড়ে ফেলে তার পাকানোর সুতাগুলি, বাদে কুয়াতেন আনকাসা, শক্ত করে পাকানোর পরে। কুয়াতেন আনকাসা, শক্ত করে পাকানোর পরে ওই সুতাগুলির সে পাক খুলে ফেলে। এক মহিলার এরকম স্বভাব ছিল, তার লোকজন দ্বারা বল সুতো পাকাও, তা দুপুর পর্যন্ত যা পাকাইতো, ওই দুপুরের পর ওগুলি পাক খুলে খুলে সব নষ্ট করে দিত। এটা ছিল তার স্বভাব। তা আল্লাহ বলছেন তোমরা ওই মহিলার মতো হয়েও না যে পাক খুলে ফেলে, ছিঁড়ে ফেলে তার সুতাগুলি উহা শক্ত করে পাকানোর পরে। তাত্তাখিজুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা গ্রহণ করছো তোমাদের শপথগুলিকে, দাখালান মানে প্রবঞ্চনা তোমাদের মধ্যে। শপথের মাধ্যমে তোমরা প্রবঞ্চনা করবে। শপথ করে কথা বলে, যেমন শয়তান বলছিল যে আমি তোমাদের বন্ধু, তাই না? এইভাবে শপথ করিয়া যেরকম শয়তান প্রবঞ্চনা করছে, তোমাদের শপথকে তোমরা প্রবঞ্চনা হিসেবে গ্রহণ করছো। কেন করছো? আন তাকুনা উম্মাতুন আরবা, এই জন্য যে হবে একটি দল, আরবা মিন উম্মাতেন, উঁচু বা ক্ষমতাশালী অন্য উম্মত হতে, অন্য দল হতে। অর্থাৎ তোমরা একটা দলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো, পরে তার সাথে একটা শক্তিশালী দল তোমরা পেয়েছো। এখন ওই ছোট দলের থেকে প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া তোমরা বড় দলের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো। এইটা জাহিলিয়াতে করতো। মানে আরবের কোনো লোক মানে একটা একদল কার সাথে কার প্রতিশ্রুতি এটা না করিয়া তারা বসবাস করতো না।
এটা ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আল্লাহ বলছেন যে তোমরা এক দলের প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্য দলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ কেন? আরবা, যে তারা উঁচু। এই রেবা কিন্তু এর থেকে সুর বর্ধিত বর্ধন, যে এরা শক্তিশালী, উঁচু, সংখ্যা বেশি, এই জন্য তাদের সাথে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালাইয়ুবায়্যিনু লাকুম, এবং নিশ্চয়ই তিনি বর্ণনা করে দেবেন তোমাদের উদ্দেশ্যে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, মা কুনতুম ফিহি তাখতালিফুন, যে বিষয়গুলি নিয়ে তোমরা মতভেদ করতেছিলে। তাহলে তুমি একটা দুর্বল দলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ, একটা শক্তিশালী দল ফেলে এদেরকে বাদ দিয়ে দিলাম, এটা তুমি করবে না। যার সাথে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ সেটা রক্ষা করো, যতদিনের জন্য তুমি একটা মেয়াদ স্থির করেছো সেই মেয়াদ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ করো, এটা আল্লাহ বলছে। ওয়ালাউ শাআল্লাহু জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, যদি আল্লাহ ইচ্ছা করতেন, লাউ শাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, লা জাআলাকুম, অবশ্যই তিনি করতেন তোমাদেরকে উম্মাতান ওয়াহিদা, একটি দল, একটি জাতি, একটা গোত্র। কিন্তু ওয়ালাকিন ইয়াদিল্লু মাইয়াশা ও ইয়াহদি মাইয়াশা, তিনি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছেন, তিনি বিপদগামী করেন যাকে ইচ্ছা করেন, এবং তিনি পথ প্রদর্শন করেন যাকে ইচ্ছা করেন। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, এবং অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আম্মা, উহা হতে, কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে, এটা সময় তোমাকে জিজ্ঞাসা করা হবে। একমাত্র মানুষের হেদায়েতটাই আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে, আর অন্য সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার সাথে সাথে হেদায়েত দান করে দিয়েছে। আর আবার বলছে ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, করবে না তোমরা তোমাদের শপথগুলি দাখালাম বাইনাকুম, প্রবঞ্চনা তোমাদের মধ্যে। এই শপথের মাঝে তোমরা একে একে প্রবঞ্চনা করবে, এটা তোমরা করো না। দাখালাম বাইনাকুম, প্রবঞ্চনা তোমাদের মধ্যে। তাহলে কী হবে? ফাতাজাল্লা কাদামুম বাদা সুবুতিহা, তাহলে তাজাল্লা মানে পিছলে যাবে, নড়বড়ে হয়ে যাবে, কদম তোমাদের পা, বাদা সুবুতিহা, উহা স্থির হওয়ার পরে। কদম, পাটা তোমরা যে দৃঢ় অবস্থায় দাঁড়িয়েছিলে, এর থেকে তোমাদের পাটা নড়ে যাবে, অর্থাৎ তোমরা নড়বড়ে হয়ে যাবে, তোমাদের মধ্যে কোনো মনোবল বা মনোশক্তি বা শান্তিটা থাকবে না। তাজুকুস সুআ বিমা সাদাতুম, এবং তোমরা গ্রহণ করবে শাস্তি, সুআ মানে শাস্তি, বিমা সাদাতুম, এই জন্য যে তোমরা আল্লাহর পথে বাধা দিলে। সাদাতুম আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা হতে, আল্লাহর রাস্তায় তোমরা বাধা দিলে, এই জন্য তোমরা শাস্তি ভোগ করবে। আল্লাহুম আযাবুন আযীম, তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি। এখন এরা আল্লাহর পথ থেকে বাধা দিল কেমন করে? এটা বিরাট ব্যাপার। এটা হলো যে জাহিলিয়াতে যে কাফের মুশরিক ছিল, তারা যখন কোনো দলের সাথে সন্ধি ভঙ্গ করত, তা এই সন্ধি তারা ভঙ্গ করতো না, সন্ধিটা তারা পালন করতো, বহাল রাখতো। কিন্তু এখন তোমরা মুসলমান, এখন যদি তোমরা এক দলের সাথে সন্ধি করে সেই সন্ধি ভঙ্গ করো, তাহলে ওই কাফের মুশরিকটা মনে করবে যে আমাদের বাপদাদার ধর্ম ভালো, এর ফলে তারা ইসলামের না ঢুকে তাদের বাপদাদার ধর্মে অটল থাকবে। তাহলে এইটা হলো আল্লাহর পথে বাধা দেওয়া। তোমরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো, তাহলে এটা আল্লাহর পথে বাধা দেওয়া, বহু দূরের কথা। বাধা কীভাবে? যে মুশরিকরা মনে করবে মুসলমানদের সাথে আমাদের বাপদাদার ধর্ম ভালো, তারা প্রতিশ্রুতি রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। এটা হলো সাদাতুম আন সাবিলিল্লাহ। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা, বিক্রি করো না প্রতিশ্রুতি আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রতিশ্রুতি তোমরা দিয়েছো, সেটা নিকৃষ্ট মূল্যে, অর্থাৎ দুনিয়ার কোনো মূল্যে এই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, নিশ্চয়ই যা কিছু ইনদাল্লাহ আল্লাহর নিকটে আছে, হুয়া খায়রুল লাকুম, উহা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। মান আমেলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, যে করে ভালো কাজ, মিন যাকারিন ওয়া উনসা, হয়তো সে পুরুষ অথবা নারী, মায়েন্দাকুম ইয়ানফাদু, যা কিছু তোমাদের কাছে আসে তা ফুরিয়ে যাবে। মায়েন্দাল্লাহ বাক, এবং আল্লাহর কাছে যা আসে তা অবশিষ্ট থাকবে।
মানে আল্লাহ যত দান করবে তাতে আল্লাহর কোনো কিছু কমবে না, কখনো ফুরাবে না, কমবে না। কিন্তু তোমাদের কাছে যে আসে এটা একদিন না একদিন ফুরাবে। মায়েন্দা কুমিয়ান ফাদু, তোমাদের কাছে যে আসে এটা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। অমায়েন্দা আল্লাহ বাঘ, এবং যে আল্লাহর কাছে আসে সেটা অবশিষ্ট থাকবে। আল্লাহ নাজিয়ান্দাল্লাযিনা সাবারু, আমি পুরস্কার দিব তাদেরকে, যাজা মানে বিনিময়, আমি যাজা দিব তাদেরকে, সবারও যারা ধৈর্য ধারণ করেছে, আজরাহুম তাদের প্রাপ্য, তাদের পাওনা, তাদের সওয়াব, হাসানে মা কানু ইয়ামালুন উত্তম রূপে যা তারা করেছে তার চেয়ে, তারা যা করেছে তার চেয়ে উত্তম রূপে আমি তাদেরকে বিনিময়ে দান করব। তাহলে আল্লাহর রহমত ভাগ করলে 99 ভাগ আল্লাহর কাছে থাকবে, 1 ভাগ আমাদেরকে দিবে, এটা হবে না। আল্লাহ 99 ভাগ 1 ভাগ কেন, 100 ভাগ যদি দিয়ে দেয় আল্লাহ, আল্লাহর রহমত শিখিয়েছে, একটু কমবে না। হাদিসের কোরআনের ব্যবধান হলো এখানে। মান আমেনা সালেহান মিন যাকার উনসা, যারা করে ভালো কাজ, সে পুরুষ হোক অথবা নারী হোক, হো মুমিনুন, যদি সে মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি তাকে জীবন দান করব, পবিত্র জীবন, পবিত্র জীবন, সুখময় জীবন। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমি দিব তাদেরকে তাদের পুরস্কার, বিআহসানি মা কানু ইয়ামালুন উত্তম রূপে যা তারা করেছে তার চেয়েও, তারা যেভাবে করতেছিল তার চেয়েও উত্তম বিনিময়ে আমি তাদেরকে দিব। ফাইযা কারাতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতএব যখন আপনি কোরআন পাঠ করবেন তখন আপনি আশ্রয় গ্রহণ করুন আল্লাহর, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান হতে। তার কারণ শয়তানের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, তাকে আমরা দেখি না, জান্না মানে অন্ধকার, শয়তানকে দেখা যায় না। কাজে আমরা অনুভব করব যে সে আমাদেরকে আক্রমণ করেছে, কুমন্ত্রণ দিচ্ছে। এখন আল্লাহ বলছেন যে কোরআন পড়ার সময় সে তোমাদেরকে বেশি আক্রমণ করবে। কাজে হেদায়েতের মূল বস্তু হলো কোরআন। কাজে এই জন্য তোমরা কোরআন পড়ার আগে আল্লাহর আশ্রয় কামনা করে নেবে, তাহলে তুমি আল্লাহর হেফাজতে থাকবে, আল্লাহর কাস্টডিতে থাকবে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। একটা গল্প আছে না, ওস্তাদ সাগরির গল্প? হ্যাঁ, যায়। মানে ওস্তাদ সাগরি একটা ময়দান থেকে যাচ্ছে, এখন ময়দানে এক রাখাল তার বকরি চড়াচ্ছে, তার আছে একটা বড় শিকারি কুকুর। এখন ওস্তাদ ছাত্রকে বলে, এই রাখালের কুকুর তোমাকে আক্রমণ করবে, কী করবে? বলে আমার কাছে যা আসে লাঠি ছোটো তা দ্বারা ওটাকে ঠেকাবো। ওস্তাদ তোমার এই বুদ্ধিটা ঠিক হয়নি, কী করতে হবে বলেন ওস্তাদ? বলে তোমাকে যখন রাখালের কুকুর আক্রমণ করবে তুমি যথাশীঘ্র মালিককে, রাখালকে বলো যে আপনার কুকুরটা ঠেকান। তো রাখাল দেখবে যে বিনা দোষে আমার কুকুর পথিককে আক্রমণ করছে, তখন রাখাল হাত তুললেই কুকুরটা থেমে যাবে, আর কুকুর আক্রমণ করবে না। তাহলে এখন এই কুকুরকে থামানোর জন্য মালিকের কাছে বলা ভালো না নিজে মোকাবেলা করা ভালো? আপনাদের কী বলেন? মালিককে বলে। আল্লাহ বলেন যে শয়তান যে কুকুর ওটা আমার সৃষ্টি, ওটার মালিক আমি, কাজে ও যখন তোমাকে আক্রমণ করে তা আমাকে বলো। এই জন্য বসে ওয়াম্মাইয়ান জাকান্না কামিনা শয়তানের নাজগুন, এটা হলো ফায়দা কারাতাল করো না। আর আমি যেটা বলছি অন্য আয়াত, যে শয়তান যখন তোমাকে কোনো আক্রমণ করে তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো। আর এখানে বলা হয়েছে কোরআন তেলাওয়াত করার সময় তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই নাই তার জন্য কোনো ক্ষমতা। সুলতান মানে ক্ষমতা, দলিল, প্রমাণ। আলাল্লাযীনা আমানু, তাদের উপরে যারা ঈমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে নির্ভর করে, তাদের উপরে শয়তানের কোনো কার্যকারিতা নাই, কোনো ক্ষমতা শয়তানের নাই। শয়তান তাদেরকে অশাসন দিতে পারবে কিন্তু ক্ষতি করতে পারবে না। ইন্নামা সুলতান আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, নিশ্চয়ই তার ক্ষমতা আলাল্লাযীনা তাদের উপরে, ইয়াতাওয়াল্লাউনাহু যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাযীনা হুম এবং যারা বিহি মুশরিকুন আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে যারা শিরক করে শয়তান তাদের আক্রমণ করতে পারবে, ক্ষতি করতে পারবে। আর যারা শয়তানকে বন্ধু মনে করে
বিদের মেয়েদের শয়তানের মূর্তি বানিয়ে পূজা করে, সেজদা করে, শয়তানকে খাবার দেয়। ওই যা বাদ্দাল না আয়াতাম মাখান আয়াতেন, আল্লাহ বলেন যখন আমি পরিবর্তন করি একটি আয়াত, মাখানা আয়াতেন একটি আয়াতের পরিবর্তন, একটি আয়াতের জায়গায়, মাখানোর জায়গা, আমি যখন পরিবর্তন করি একটা আয়াতকে একটা আয়াতের জায়গায়, তো আল্লাহ আলম বিমা ইউনাজেল, আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজেল করছেন, কি কল্যাণকর কি নাজেল করছেন আল্লাহ ভালো জানেন। কলু, তখন কাফেররা বলে ইন্নমান্তা মুফতার, নিশ্চয়ই তুমি রচনা করেছো, তুমি এটা আবার কেন বললে, রচনা করেছো। বল আকসারুম লা ইয়ালামুন, আল্লাহ বলেন বরং তাদের অধিকাংশ জ্ঞান রাখে না। কি নাজেল করতে হবে, কি নাসেক মানসিক কোটা রোহিত করতে হবে, হ্যাঁ এটা আল্লাহ ভালো জানেন। কুল নাজ্জালাহু রুহুল কুদুস, ওরা বলে আপনি রচনা করছেন তাই না, আল্লাহ বলেন আপনি বলেন কুল নাজ্জালাহু, নাজেল করেছেন রুহুল কুদুস, পবিত্র আত্মা, পবিত্র আত্মাকে জিবরিল আমিন, মের রব্বিকা, সে কি নিজে নাজেল করে না, মের রব্বিকা আপনার রবের পক্ষ থেকে নাজেল করেন, বেল হাককে সত্য সহ করে। কেন, লাইউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে প্রতিষ্ঠিত করতে পারেন উহা দ্বারা ইমানদারদেরকে। এই আয়াতগুলি নাজেল হলে ইমানদারদের অন্তরটা প্রতিষ্ঠিত হবে সত্যের উপরে। হুদান, এবং এটা পথ নির্দেশ, অর্থাৎ যে নাজেল করে জিবরিল এটা পথ নির্দেশ, বুশরা এবং সুসংবাদ লিল মুসলিমিন, আত্মসমর্পণকারীদের জন্য। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি ভালো জানি যে নিশ্চয়ই তারা বলে, কি বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লামকে শিখায় একটা মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একটা কৃতদাস ছিল রোমি, সে খ্রিস্টান ছিল। তো খ্রিস্টানরা আহলে কিতাব, আল্লাহ রাসূল মাঝে মাঝে তার কাছে বসতেন যে আহলে কিতাবদের তোমার কিতাবে কি আছে, যারা সত্যের অনুসন্ধানী তারা তো এগুলো জানতে চাবে। এই জোবার রুমির ওখানে আল্লাহ রসুল মাঝে মাঝে বসতেন। এখন কাফেররা কি বলে, লাকাদ না'লামু, আল্লাহ বলে নিশ্চয়ই আমি জানি, আন্নাহুম ইয়াকুলুনা, তারা বলে, ইন্নামা ইউআল্লিমু বাশারুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লামকে শিখান একজন মানুষ। এই জোবার রুমি মুহাম্মদ সাল্লামকে এগুলো শিখিয়েছে, এটা ওরা মনে করে। আল্লাহ বলে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, ভাষা তার, ইউলহিদুনা ইলাইহি, যার প্রতি তারা ইঙ্গিত করে, লাহাদা মানে বাঁকা করা, অর্থাৎ তার দিকে ইঙ্গিত করে। লিসানুল্লাযী, ভাষা তার, ইউলহিদুনা ইলাইহি, যার প্রতি তারা ইঙ্গিত করে, সে ভাষাটা কি হলো, আজামিউন, তার ভাষাটা হলো অনারবি। এই জোবার রুমি আরবি ভাষা বলতেই পারে না, সে অনারবি, সে রোমান। ও হাজা লেসানুন আরবি মুবিন, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আরবি ভাষা স্পষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আরবি ভাষায় বলছে। আর যে লোকটার কথা তোমরা বলো সে তো আজমি, আরবি আর আজমি, যারা আরবি বলতে হয় তারা আরবি, আর যারা আরবি বলতে পারে না তারা হলো আজমি, অনারবি। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান আনে না আল্লাহর নিদর্শন এর উপরে, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই মিথ্যা রচনা করে, কাযাবা মিথ্যা, ইয়াফতারি রচনা করে, নিশ্চয়ই যারা মিথ্যা রচনা করে, তারা কারা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, তারা ঈমান আনে না আল্লাহর আয়াতগুলির উপরে, আউলাইকুমুল কাযিবুন, এবং এরাই মিথ্যাবাদী। কাজে এই কাফেররাই মিথ্যা রচনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা রচনা করেন না, তার কাছে জিবরিল আমিন যা বলে সেইটি তিনি প্রচার করেন। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যারা কুফরি করে আল্লাহর উপরে, মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পরে, ঈমান আনার পর যদি কুফরি করে, হ্যাঁ, ইল্লামান উকরিহা, হ্যাঁ যাকে জবরদস্তি করা হয়, মানে কুফরি সে এমনি করে নাই, তার উপরে যেমন আম্মারকে কয়লার উপরে শোয়ে বলছে বলো না তো মারি ফেলবো। তারপরে আইয়াস ইবনে রাবিয়া, একে এটা আবু জাহেলের মানে বৈপিত্রী ভাই, মা ওদের এক, আবু জাহেলের মা আর আইয়াস ইবনে রবিয়ার মা এক, পিতা আলাদা। আইয়াস ইবনে রবিয়া আর ওরা হলো হারেস ইবনে হিশাম, ওদের আবু জাহেলের বাবার নাম হলো হিশাম। তাহলে এই আবু জাহেলের
ভাই আয়াস ইবনে রবিয়া ইনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা আবু জাহেল, হারেস ইবনে হিশাম ও আবু জাহেলের ভাই। আবু জাহেল হলো আমর ইবনে হিশাম আর ভাইয়ের নাম হলো হারেস ইবনে হিশাম, আর দুই ভাই। ওদেরকে ডাইকে বললো যে তোরা আয়াসকে আমার কাছে আনিয়ে দিবি, না আনিয়ে দাও তাহলে আমি খাবো না, পরবো না, ছায়ায় যাবো না, মনাহারে আমি মরে যাব। মা বলছে। তখন ওরা দুই ভাই রওনা করলো, তাহলে দেখি কোথায় কী। শেষ পর্যন্ত সে ছিল মদিনায়, একটা দুর্গে আশ্রয় নেওয়া ছিল, তো বড় ফ্যামিলির লোক। তো এদের সাথে আরও একটা লোক মিলিত হয়েছিল পথে, তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেস। তো এখন তিনজন, আমর ইবনে হিশাম, হারেস ইবনে হিশাম, যায়েদ ইবনে হারেস, এই তিনজন মদিনায় গিয়ে তাকে পাইল। পাওয়ার পরে তাকে বললো যে আল্লাহর কসম, আমরা তোমার ধর্মের ব্যাপারে তোমাকে কিছু বলবো না, তুমি আমাদের সাথে চলো, তোমার মাকে বাঁচাও, তোমার দিন তুমি পালন করবে, তুমি তোমার মাকে হত্যা করো না। তখন এই কথা তার মনটা নরম হয়েছে, আরও কসম করছে, আল্লাহ শপথ করছে, এই যে শপথের কথা সঙ্গে সাথে সময়। এভাবে তাদের সাথে রওনা হওয়ার পরে কত দূর যাওয়ার পর তিনজনে মিলে তাকে বাঁধিয়ে ফেলাইল, কঠিনভাবে বেঁধে তাকে এক একজনে 100 করে পিটান মারলো, 300 পিটান তিনজনে মারিয়া ওই বান্ধা অবস্থায় মায়ের কাছে ফেলাই দিয়েছে রোদে। মা বলছে এখানে তোর মুবাত হয়ে যাবে যদি মোহাম্মদ সাহেবের দিন ত্যাগ না করো। এখন করো কি? মা হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ধর্মে আসি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিল। এরপরে যখন আবার সুযোগ সুবিধা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করে আবার সে মদিনায় চলে গেছে। এবং ওই যে লোকটা হারেস ইবনে যায়েদ ইবনে হারেস অথবা হারেস ইবনে যায়েদ, এই লোকটাকে এই আয়াস ইবনে রবিয়া খুন করে হয়েছিল, তাও ভুলক্রমে। এটা বিরাট কাহিনী আছে। হারেস ইবনে যায়েদ মানে ও পরে ইসলাম গ্রহণ করছিল, কিন্তু আয়াস ইবনে রবিয়া তা জানে না। আয়াস ইবনে রবিয়া ওই হারেস মানে কতগুলো খারাপ কথা বলছিল, যে তুমি কি করলে, তুমি কি আগে সত্যের উপরে ছিলে না ভুলের উপরে ছিলে? যদি সত্যের উপরে থেকে থাকো তো সত্য ত্যাগ করলে, আর যদি ভুলের উপরে ছিলে তাহলে তো তুমি ভুলেই ছিলে, এখন ভালো করলে। তখন ও মনে মনে শপথ করছিল, তুই আমার এইভাবে বলছো, তোরে আমি। যায়েদ ইবনে হারেস পরে ইসলাম গ্রহণ করে মদিনায় গেছে, কিন্তু আয়াস ইবনে রবিয়া তা জানে না। তো আয়াস ইবনে রবিয়া কোবায় ছিল, এই সময় সে কোবায় তাকে দেখতে পাইয়া কতল করে ফেলাইছে। সবাই বলে হ্যাঁ তুমি কী করলে? আয়াস তুমি কী করলে? তো মুসলমান বলে আমি তো জানি না। তখন এই অবস্থা রাসূলের কাছে গেল, তখন তো কোরআন আয়াত নাযিল হলো, ওমান কাতালা মুমিনান, না আয়াত হলো যে মোমেনের পক্ষে সম্ভব নয় যে কোনো মোমেনকে হত্যা করবে ভুলবশত ছাড়া। মোমেনের পক্ষে সম্ভব নয় যে সে কোনো মোমেনকে হত্যা করবে ভুলবশত ছাড়া। এটা ভুলবশত সে হত্যা করেছিল। তো এখানে ইল্লামান ওকরা, এই যে বলা হয় ইল্লামান ওকরেহা, তো যাদেরকে জবরদস্তি, এই আয়াস ইবনে রবিয়া, আম্মার ইবনে ইয়াসার, তো আম্মার ইবনে ইয়াসার যখন ইসলাম ত্যাগ করলো তো সবাই বলে আম্বার তুমি ধ্বংস হয়ে গেলে। তখন আল্লাহ রাসূল বলে যে না, আম্বারের দেহের পা থেকে মাথা পর্যন্ত ঈমান। তখন আম্মারকে আল্লাহ রাসূল বলে তোমার মন কি বলে, তুমি কি কুহুরি খুশি একটু আফের হয়েছো না ওদের অত্যাচারের কারণে? কারণ আমি ওদের অত্যাচারের কারণে আমি কলমা ত্যাগ করছি, তোমার ঈমান নষ্ট হয়নি। ইল্লামান ওকরেহা, যাকে জবরদস্তি করা হয়। ইল্লামান ওকরেহা, যাকে জবরদস্তি করা হয়েছে। ও কলবু মোস্তাম্মেল ঈমান, এবং তার অন্তরটা ঈমানের সাথে প্রশান্ত, ঈমানের সাথে তার অন্তরটা প্রশান্ত। ওয়ালাকিন, কিন্তু মান শারাহা বিল কুফরি সাদরান, যে উন্মুক্তভাবে উন্মুক্ত দিলে কুফরি করে। হ্যাঁ, শারাহা মানে সাদরান, দিল খোলা, মন খুলে যে কুফরি করে, আলাইহিম গাযাবুন, তাদের উপর আল্লাহর গজব। কি বলতে পারছেন? শারাহা সাদরান বিল কুফরি, অর্থাৎ মন খুলে যারা কুফরি করে তাদের উপরে আল্লাহর গজব। গাযাবুন মিন আল্লাহ, গজবুন নাযির, এবং তাদের জন্য বড় শাস্তি, তারা মুরতাদ। আর যাকে জবরদস্তি করে কলমার বিপক্ষে তাকে কুফরি বাক্য উচ্চারণ করা হয়েছে, আল্লাহ বলেন তাতে কারো ঈমান নষ্ট হবে না।
যাদেরকে বেয়ান্না মুস্তাবুল হায়াতার দুনিয়া আল্লাহ আখিরাত, এটা এই জন্য যে তারা ভালোবেসেছে দুনিয়ার জীবনকে পরকালের উপরে। ইসলাম ভালোবেসেছে হায়াতার দুনিয়া, দুনিয়ার জীবনকে আল্লাহ আখিরাতে পরকালের উপরে। অন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। উলাইকাল্লাযিনা তাবাল্লাহু আলা কুলুবিহিম, এদের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাবা মানে শিলমোহর করে দেওয়া, আলা কুলুবিহিম তাদের অন্তরে শিলমোহর করে দিয়েছে, মানে ওটা একেবারে আবৃত করে পাকা করে দিয়েছে, ওর মধ্যে কিছু ঢুকবে না। আসামিহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরেও শিলমোহর করে দেওয়া হয়েছে। আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তির উপরেও শিলমোহর করে দেওয়া হয়েছে। উলাইকুমুল গাফিলুন, এবং এরা অমনোযোগী গাফেল। তো আল্লাহ এই একটা চূড়ান্ত পর্যায়ে যদি এইভাবে করে সে আর ঈমান আনতে পারবে না। কিন্তু আল্লাহ জন্মগতভাবে কারো শিল মেরে দেয়নি, এটা তার কর্মের উপরে, এটা আল্লাহ করেন। লা জারামা মানে নিঃসন্দেহে, আন্নাহুম নিশ্চয়ই তারা ফিল আখিরাতে পরকালে হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। পরকালে এই লোকগুলোই ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ যারা ঈমান থেকে মন খোলাভাবে ঈমান থেকে ফিরে গেল, মুরতাদ, এরা ক্ষতিগ্রস্ত হবে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা হাজারু মিন বা'দি ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম। অতঃপর সুম্মা ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব, লিল্লাযিনা তাদের জন্য, হাজারু যারা হিজরত করেছে, মিন বা'দি মা ফুতিনু ইয়ার পরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ফুতিনু মানে পরীক্ষা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। সুম্মা জাহাদু হিজরত করার পরে, সুম্মা জাহাদু তারা জেহাদ করেছে, অসাবারু ধৈর্য ধারণ করেছে, ইন্না রাব্বাকা নিশ্চয়ই আপনার রব, মিন বা'দিহা এরপরে, লাগাফুরুর রহিম তাদের জন্য ক্ষমাশীল দয়াময়, তাদের পিছনে সব গুনাহ মাফ করে আল্লাহ তাদেরকে বিশুদ্ধ করে জান্নাত দিবেন। আমার একটু কথা আছে, একটা কথা দিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বললে অপমান করা হয়, তাকে বলতে হবে মহাবিশ্বের নবী। আর দলিল হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আছে, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস। আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করছি। ওখানে কাফাতাল লিন নাস ওরা এই আয়াতের ব্যাখ্যা করছে যে তিনি মহাবিশ্বের জন্য নবী, কিন্তু আসলে তিনি মহাবিশ্বের জন্য নবী কি এটা সত্য না, তিনি মহাবিশ্বের জন্য নবী নন। তার কারণ এই মহাবিশ্ব একটা বিশ্ব বলতে কি বোঝায়, এই মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল এগুলি সব মিলে বিশ্ব। এখন এই বিশ্বে যারা আছে এদের জন্য শুধুমাত্র দুইটা জাতি, জিন এবং ইনসান, এই দুইটা জাতির জন্য নবী রাসূল প্রয়োজন, আর কোনো জাতির জন্য নবী রাসূল প্রয়োজন নাই। তার কারণ আল্লাহ তাআলা তাদের কি বলেছেন, রব্বুল্লাযী খালাকা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হোসেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে হেদায়েত দান করেছেন। অন্য সব অর্থাৎ মানুষ এবং জিনজাতি ছাড়া সবাইকে সৃষ্টি করার সাথে সাথে তাদের হেদায়েত আল্লাহ দান করেছেন, তাদের জন্য তার নবী রাসূলের প্রয়োজন নেই। শুধু মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন, আলোর পথ অন্ধকার পথ দেখে দিয়ে বসেন, তুমি যেটা গ্রহণ করো সেইটা তোমাকে দেওয়া হবে। তাহলে এখন এখানে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল যদি সমস্ত মহাবিশ্বের নবী না হন, আয়াতের অর্থটা কী হবে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয়াতের অর্থটা হলো যে আলামিন শব্দটা এটা কোরআন শরীফে মোট ৭৩ বার আসছে। এখন এই আলামিন শব্দটা অধিকাংশ ক্ষেত্রেই বোঝানো হয়েছে মানুষ। যেমন দেখেন সূরা বাকারা ৪৭ নম্বর আয়াত, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই আলামিন শব্দটা আছে এখানে ৪৭। আবার ১২২ নম্বর সূরা বাকারায় আলামিন শব্দটা, এই আলামিন অর্থ কি? ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী, স্মরণ করো আমার নিয়ামতগুলি, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামতগুলি আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি, এগুলি তোমাদের পুরস্কার হিসেবে দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং নিশ্চয়ই আমি অনুগ্রহ দান করছি তোমাদেরকে সকল মানব জাতির উপরে।
এই এখানে আলামিন মানে বিশ্ব জগতের উপরে বনি ইসরাইলকে সম্মান দিয়েছে, এটা কোনো তাফসিরে লিখেছে? যারা লেখছে আলিমি জামানহিম, অর্থাৎ তাদের যুগে যারা ছিল, তাদের কন্টেম্পোরারি, তাদের কালে যারা ছিল, তাদের মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ সম্মানিত করেছে। তারা বিশ্বের উপরে সম্মানিত করেছে। আলিমি জামানহিম অর্থাৎ তাদের যুগে যারা ছিল, সেই আলম, সেই সৃষ্টির উপরে বনি ইসরাইলকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে আলামিন মানে বিশ্বজগৎ সব জায়গায় না। তাহলে আপনি কি বলবেন, বনি ইসরাইল কি বিশ্বজগতের উপরে সম্মান দিয়েছে? মোহাম্মদ সাহেব মোহাম্মদের উপরে কি তাদেরকে সম্মান দেওয়া হয়েছে? তাহলে এখানে আলামিন মানে সব জায়গায় বিশ্বজগৎ না। কাজী রহমাতুল্লাহ আলামিন মানে বিশ্বজগৎ নবী, এ তর্জমা করার আপনার এটা যুক্তি নাই। কাজে এই জন্য আলামিন শব্দটা কোরআন শরীফে ৭৩ আছে, তার মধ্যে অধিকাংশ জায়গায় বলা হয়েছে আলামিন মানে মানব জাতি, মানব সকল। এখানে মহাবিশ্বও কোনো জায়গায় এর অর্থ হয়েছে, কিন্তু সব জায়গায় মহাবিশ্বের অর্থেই ব্যবহার হয় নাই। কাজে এই জন্য আমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লাহ আলামিন এই আয়াতটার দ্বারা বলবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু মহাবিশ্বের নবী, এটা বলা আপনার ঠিক হবে না।